রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে তোপের মুখে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের পর এবার মোসাদ পরিচালিত অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা ও বিরোধীদের তোপের মুখে পড়েছেন তিনি। হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণ অভিযানের অতি গোপনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন তিনি। ধীরে ধীরে যত সময় যাচ্ছে ততই কোণঠাসা পড়ছেন নেতানিয়াহু। সম্প্রতি জেরুজালেমে অনুষ্ঠিত জুইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু হিজবুল্লাহর পেজার কমিউনিকেশন ডিভাইস নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এসব ডিভাইস ইরানের কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং মোসাদ সেই তথ্য পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অক্টোবরে অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানতে পারি হিজবুল্লাহ 3টি পেজার ডিভাইস ইরানে স্ক্যান করার জন্য পাঠিয়েছে। এরপর অপারেশনের সময় পরিবর্তন করে 3 সপ্তাহ আগানো হয়। ফলে নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগে অভিযান পরিচালনা করে স্ক্যানার সহ ডিভাইসগুলো ধ্বংস করা হয়। তবে নেতানিয়াহুর এই বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করে গোয়েন্দা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে দায়িত্বহীন আচরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের সংবেদনশীল তথ্য জনসম্মুখে প্রকাশ করে প্রধানমন্ত্রী দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। গুরুত্বপূর্ণ এমন অভিযানের গোপন তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আলোচনা না করে প্রকাশ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলের নেতারা আর তোপের মুখে ইসরায়েলি বাসিন্দাদের। 2022 সালে পেজার অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। গেল বছরের সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েল অভিনব কায়দায় লেবাননে হামলা চালায়। প্রথম বিস্ফোরণের 24 ঘন্টার ব্যবধানে চালানো হয় আরও এক দফা সিরিজ বোমা হামলা, যেখানে একযোগে বিস্ফোরিত হয় রেডিও, ল্যাপটপ, গাড়ি এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।